দারুন সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন বড় বড় সাইজের কাতল হয়েছে, ব্রিগেড হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে ওরে দারুন 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 সাইজের। দর্শক আসসালামু আলাইকুম। 30 ও 31 অক্টোবর 2025 কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে 2 দিন ব্যাপী শিকারী ভাইরা মাছ শিকার করছে এবং তারা কেমন মাছ শিকার করেছে এই 2 দিনে সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশেপাশের পরিবেশের কথা যদি একটু বলি, এখানে পুরোপুরি মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের খাবার সহ এখানে অনেক ধরনের জিনিস এসেছে। সারা বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে শিকারী ভাইরা মাছ শিকার করতে এসেছে। তা কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আজকে কীরকম মাছ শিকার করেছে সেটাই দেখানোর চেষ্টা করব। কত নাম্বার টিকিট হলো ভাইজান? 9 নাম্বার টিকিট হয়েছে। ভাইদের কত নাম্বার? 9 একই সিটের লোক সবাই। কত নাম্বার টিকিট হয়েছে ভাই? 9 নাম্বার। মাশাআল্লাহ। নেট নিয়ে আমাদের ভাই পানিতে নেমে পড়েছে। দেখি শেষমেশ মাছটা নেট করতে পারে কিনা। অনেক সময় ধরে কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী। মাছ কিন্তু ডানে গিয়েছে। আশা করি মাছটা নেট হয়ে যাবে, খুব শীঘ্রই মাছটা নেট হয়ে যাবে। আর মাছটা খুবই কাছাকাছি চলে এসেছে, মাছটা নেট হয়ে যাবে। এই যে আরো একটা মাছ একই সিটে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সাইজ। দেখতেই পাচ্ছেন মাছের ওয়াশ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বড় মাছ হয়েছে। আমরা শেষমেশ সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কি মাছ হয়েছে, কত বড় মাছ ধরেছে আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী। মাছটা খুব কাছাকাছি চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় মাছ। বড় মাছ বিধায় একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক, কারণ বড় মাছ ওঠাতে একটু সময় লাগবে। মাছ তো চাইবে না যে আমি উপরে উঠে আসি, কিন্তু শিকারী ভাই তো সর্বোচ্চ চেষ্টা করবে মাছটাকে নেট করার জন্য। এখানে আজকে 35,000 টাকার টিকিটে মাছ ধরা চলছে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে। আরো একটা হচ্ছে নাকি মাছ? দেখি শেষমেশ মাছটা নেট হয় কিনা সেটাই দেখবো আমরা। আর কি মাছ হয়েছে, কত বড় মাছ হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আস্তে ওরে দারুন 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 সাইজের, দারুন মাশাআল্লাহ, সুন্দর সাইজের কাতল মাছ। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সাইজের একটা কাতল মাছ ধরে ফেলেছে এবং মাছের সাইজটাও মাশাআল্লাহ খুবই ভালো। দেখি কেমন মাছ ধরেছে, কি মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখি শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা। বড় মাছ হয়েছে, বড় সাইজের মাছ ধরেছে। ব্রিগেড মাছ হয়েছে না ভাই? বড় মাছ। দেখি কত বড় মাছ সেটাই কিন্তু আমরা দেখাবো। কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামার থেকে কেমন সাইজের মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বড় সাইজ, ও দারুন 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 সাইজ, বড় মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখি শেষ পর্যন্ত মাছটাকে আমাদের অভিজ্ঞ শিকারী জরুন মামা মাছটাকে নেট করতে পারে কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বড় সাইজের মাছ দেখতেই পাচ্ছেন। বড় মাছ ভিদায় এত সময় লাগছে মাছটাকে উঠাতে, তো আশা করি ইনশাল্লাহ নেট হয়ে যাবে।
খুবই অভিজ্ঞ শিকারী, আজকে অনেকগুলো মাছও পেয়েছে। তার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার নিব এবং আপনাদের জানাবো তারা কতগুলো মাছ পেয়েছে। আজকে সারাদিন এখনও মাছ ধরা রয়েছে, আপনাদের দেখাতে থাকবো এখানে কত বড় বড় মাছ শিকার হচ্ছে বা আজকে 35,000 টাকার টিকিটে কেমন মাছ ধরা পড়ছে। একই সিটে দুইটা মাছ হয়েছে। দেখি শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। একই সিটে দুইটা মাছ হয়ে গিয়েছে। দেখি এখানে বড় মাছ, এ পাশেও মাছ রয়েছে। একই সিটে দুইটা মাছ হয়েছে। এখানে একের পর এক মাছ ধরা পড়ছে। শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে, সেটা আপনারা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একটা মাছ অলরেডি খেলতে না খেলতে আরও একটা মাছ হয়ে গিয়েছে। ও দাদা, দারুণ সাইজ, দেখেন না কেন মাছটা, বড় সাইজের মাছ হয়েছে। মাশাআল্লাহ, মাছটা নেট হয়ে যাবে। মাশাআল্লাহ, বড় সাইজের মাছ, একটা ব্রিগেড মাছ হিট হলো, খুব দারুণ। আরও একটা মাছ রয়েছে, আরও একটা এই সিটে মাছ রয়েছে। পাবনার অভিজ্ঞ শিকারী জরুল মামা দেখি মাছটাকে নেট করতে পারে কিনা, সেটাই কিন্তু আমরা দেখবো। অলরেডি কিন্তু আনুমানিক প্রায় 10 কেজি ওজনের কিন্তু একটা মাছ অলরেডি কিন্তু ধরে ফেলেছে। বিশাল সাইজের ব্রিগেড মাছটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পাশে আরও একটা মাছ রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব যে এটা কত বড় মাছ, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখি এটা কি মাছ হয়েছে, এটাও ভালো সাইজের মাছ, এটাও খুব সুন্দর সাইজের মাছ হয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখি এই শেষ পর্যন্ত এই মাছটা নেট হয় কিনা সেটাও কিন্তু আমরা দেখব। শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা সেটাও আমরা দেখব। ও দারুণ সাইজ, মাশাআল্লাহ, এটাও ভালো সাইজের মাছ। একই সিটে দুইটা মাছ, মাশাআল্লাহ, সুন্দর। মাছটা নেট হয়ে গেছে। অভিজ্ঞ শিকারী দুইটা মাছই নেট করে ফেলেছে। শৌখিন শিকারী ভাই আরও একটা মাছ ধরেছে, সেটাই আমরা দেখব যে কি মাছ ধরেছে। এতক্ষণে আপনাদের দেখালাম বড় কয়েকটা কাতল মাছ এবং ব্রিগেড মাছগুলো দেখালাম। এইখানে একটা ব্যতিক্রম মাছ হয়েছে, সেটাই আমরা দেখব। এখন পর্যন্ত আসলে কনফার্ম না যে আমরা এখানে কি মাছ দেখতে পেয়েছি। তো দেখি শেষ পর্যন্ত আমাদের শিকারী ভাই মাছটাকে নেট করতে পারে কিনা, সেটাই আমরা দেখব। আর আসলে একটা মাছ শিকার করতে কতটা যে পরিশ্রম হয় একটা শিকারী ভাই সেটা জানে। তো আমাদের শেষমেশ দেখি আমাদের ভাইজান কি মাছ ধরেছে। এত সময় ধরে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এখন পর্যন্ত কিন্তু মাছটা নেট হয়নি। আর এখানে বড় বড় মাছ বিধায় একটু মাছগুলো নেট করতে সময় লাগে। যেখানে বড় বড় মাছ সেখানে কিন্তু মাছ ধরতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। ছোট মাছ হলে হয়তো বা দ্রুত নেট করা সম্ভব, আর বড় মাছ হলে একটু সময় লাগবে। আপনার ছিপ, আপনার হুইল, আপনার সুতা যতই শক্ত হোক, যতই মজবুত হোক, কিন্তু আপনাকে কৌশলের সাথেই মাছগুলো ধরতে হবে। এটা অভিজ্ঞ শিকারীদের কথা। দেখি শেষমেশ আমাদের শিকারী ভাই মাছটাকে হয়তো নেট করে ফেলবে। খুব কাছাকাছি চলে এসেছে, একদমই কাছে চলে এসেছে, মাছটা নেট হয়ে যাবে আশা করি। এই তো ভেসে গিয়েছে মাছ। মাশাআল্লাহ, মৃগেল মাছ হয়েছে। একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজের একটা মৃগেল মাছ ধরেছে অভিজ্ঞ শিকারী।
মাছ ধরার পাশাপাশি রান্না বান্নার কাজও চলছে। দেখি কি মাছ রান্না করছে আমাদের ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি মাছ রান্না হচ্ছে? হ্যাঁ। এই পুকুরের মাছই কি রান্না হচ্ছে? এই পুকুরের মাছই রান্না হচ্ছে। দেখেন মাছ ভাজি হচ্ছে না? রুই মাছ ভাজি। আর কি সাথে কি আছে ভাই? সাথে ভর্তা আছে। সাথে ভর্তা, ডিম ভাজি আছে। ডিম ভাজি সকালের খাবার না? সকালকার নাস্তা। মাশাআল্লাহ, এই যে ভাজি তো হয়ে গেছে এই পাশে না? এইখানে বড় বড় কাতল মাছগুলো ধরা পড়ছে বিধায় তারা ছাতুর টোপগুলো ব্যবহার করছে। আর ছাতুর টোপগুলো সাধারণত 10 কাটায় তারা ব্যবহার করে থাকে। আর এই ছাতুর টোপে সবচেয়ে বেশি লাগে হচ্ছে পিঁপড়ার ডিম। এই যে 10 কাটাগুলো দেখতে পাচ্ছেন, আর পিঁপড়ার ডিমগুলোই কিন্তু এই ছাতুতে বেশি ব্যবহার করে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে পিঁপড়ার ডিমের পাশাপাশি এখানে যতগুলো আইটেম দেখছেন মাছ ধরার, মানে একটা সংসার বললেই চলে। সমস্ত সংসার এখানে রান্নাবান্নাও চলছে। আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারি ভাই আরও একটা মাছ ধরেছে। এই মাছটা আমরা দেখব যে কি মাছ ধরেছে। যত সম্ভব রুই মাছ হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। দেখি কি মাছ হয়েছে সেটাই আমরা দেখার চেষ্টা করব। মাশাআল্লাহ, বড় বড় সাইজের কাতল হয়েছে, ব্রিগেড হয়েছে, রুই মাছ হয়েছে। সবগুলোই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। সকল শিকারী ভাইরা আজকে কেমন মাছ পেয়েছে সব আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন শিকারী ভাইরা এখনো বসে আছে, মাছ ধরছে। দেখে ভাই, দেখে দেখে ধরেন, আর একজন ধরেন ভাই, ধরেন ধরেন। প্রায় এখানে 2.5 মনের মতো, কিন্তু 2.5-3 মণ মাছই রয়েছে। মাশাআল্লাহ, বিগ সাইজের কাতল দেখতেই পাচ্ছেন। কাতলগুলো দেখেন না কেন, দারুণ সাইজের কাতল পেয়েছে পাবনার শিকারী রানু ভাই। হ্যাঁ, ওই পাশ দিয়ে উঠান, শুকনা দিয়ে দেন, শুকনা দিয়ে ওই পাশ দিয়ে যান ভাই। পড়েই যায় নাকি সেটাই কথা। প্রচুর দর্শক হয়েছে মাছ দেখার জন্য। দেখে ভাই, দেখে দেখে। হয়তো অনেকেই জানেন না, মাছ শিকার করতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। হয়তো শুনে একটু অবাক হচ্ছেন যে বড়শি দিয়ে মাছ ধরতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এটা আসলে সত্যি কিনা সেটা আমরা শিকারী ভাই থেকে শুনবো, তাদের থেকে সরাসরি শুনবো যে আজকে দৃষ্টিনন্দন মৎস্য খামারে তারা কত টাকা খরচ হয়েছে আজকে মাছ শিকার করতে, সেটা আমরা সরাসরি জানবো। আমার পিছনে যে শিকারী ভাইকে দেখতে পাচ্ছেন তার থেকে শুনবো উনি কোথায় থেকে এসেছে এবং আজকে এখানে
কত টাকা টোটাল তাদের খরচ হয়েছে সেটাই জানবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে আমাদের ভাইরা চলে আসছে। আচ্ছা ভাইয়া, এখানে আজকে কত টাকার টিকিট চলছে? আজকে 35,000 টাকার টিকিট চলছে। 35,000 টাকার টিকিট চলছে। তারা কুষ্টিয়ারই শিকারে, যেহেতু একদম কাছ থেকে সে কুষ্টিয়াতে এটা মাছ ধরা হচ্ছে। আমরা জানবো যে আজকে আনুমানিক একটা ধারণা যে টোটাল এই যে চার ডিম যা মাছ ধরতে যেগুলো লাগে আর কি, সেইগুলো টোটাল খরচ হয়েছে এবং খাওয়া দাওয়া দিয়ে তাদের আনুমানিক একটা ধারণা কত টাকার খরচ হয়েছে। ভাই, সব কিছু মিলে এই যে আপনারা মাছ শিকার করতে আসছেন, টোটাল আপনাদের কত টাকা খরচ হয়েছে একটা ধারণা দিবেন? আমাদের প্রায় 70-এর উপরে খরচ হয়েছে। 70,000-এর উপরে, প্রায় 70,000 টাকার উপরে খরচ হয়েছে। 70,000 টাকার উপরে খরচ হয়েছে তাদের। আর দেখতেই পাচ্ছেন এখানে 35,000 টাকার টিকিট, আর অন্য অন্য যেগুলো লাগছে মাছ ধরার জন্য সেগুলো মিলিয়ে টোটালি 35,000 টাকা, 70,000 টাকা খরচ হয়েছে। সত্যি অবিশ্বাস্য যে এত টাকা একটা মাছ শিকার করতে আসলে এত টাকা খরচ হয়। এটা তো কম টাকার টিকিট ছিল। এই যে এর পরের শুক্রবারে কিন্তু রাজশাহীর রাসেলের পুকুরে খেলা আছে, সেখানে 65,000 টাকার টিকিট। একটা শিকারী ভাইদের প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ হবে। 1,10,000 টাকা দিয়েও কিন্তু এখানে মাছ ধরা অসম্ভব হয়ে যাবে। 1,10,000 টাকার উপরে লাগবে তাদের মাছ শিকার করতে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।